এখন আমার একটাই আশা, আমার ছেলেকে পাবো, আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো, আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো। আমি আমার ছেলেটা আমার বুকে ফিরে আসুক, এটাই আমি চাই। এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না, আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই, আর কিছুই চাই না। আমার ছেলেটা সকাল 6টা কত মিনিটে যেন আমাকে একটা ছবি পাঠায়। আমি শুধু ছোট্ট একটা মেসেজ দিই, ওই মেসেজটা সে রিসিভ করতে পারেনি। এই শেষ কথা ছিল। আর রাতে অনেক কথা হয়েছে, ওর সাথে একটু রাগারাগি করছি যে বাবা তুমি ওখানে গেছো, তুমি একটু সাবধানে থাকো, একটু রাগারাগি করছি যে না জানায় ওখানে গেছো, এগুলো একটু আমি রাগারাগি করছি আমার ছেলের সাথে। সকালে ওর সাথে আমার কোনো কথা হয়নি, ওই একটু ছবিও পাঠাইছে, আমি কিছু লিখে দিই ওকে যে একটু সাবধানে থাকো, গেছো যখন সাবধানে থাকো, কে থাকে সমুদ্রে নামবা না, ছবি একটু উঠাও কিন্তু উপকূলে থাকো, এগুলোই বলি। আমি তো আমার ছেলেকে সবসময় সাবধানতার কথাই বলি, এর বেশি কিছু বলি না ওকে। আমি যতবারই ওকে ফোন দিই শুধু সাবধানে থাকতে বলি। রিসোর্টকে কেন্দ্র করে, রিসোর্টকে বেস করে আমার ছেলে এখানে আসছে, তাহলে রিসোর্ট হলো, রিসোর্টের নিরাপত্তা নাই, রিসোর্টের নিজস্ব নিরাপত্তা নাই, লাইফ গার্ড নাই, কিচ্ছু নাই। আর কত তাহলে এরকম মৃত্যু হবে? 120 কিলোমিটারের এই বিচে সুন্দর একটা জায়গায় মানুষ, আমাদের অনেক ভালো লাগছে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমার সে বয়স হয়েছে, কিন্তু 21 বছরের একটা ছেলেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সৌন্দর্যের কাছে? এটা তো কেউ পারবে না। আমার ছেলেরা আসছে, কচি কমল নিষ্পাপ, আমার ছেলে সবগুলো বাচ্চাই নিষ্পাপ। তারা এসে কটেজে উঠছে, কটেজ ব্যবসার জন্য, শুধু ব্যবসার জন্য। তারা কোনো প্রকার নিরাপত্তা মেজার্স ছাড়াই, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এই বাচ্চাদেরকে তারা ওখানে জায়গা দিছে। তারা ভোর 5টা 5:30টায় আমার শোনা মতে তার যে বন্ধু বেঁচে গেছে 2জন, তাদের কাছ থেকে আমি শুনেছি যে তারা 5:30টায় বের হয়েছে, ঝাউবন দিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে ঘুরে আসতেছে, উঠে তারা এখানে আসছে। তাহলে এটা যদি বিপদপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা থাকতো, যেহেতু এটা বিচ, তাহলে এখানে কেন লাল পতাকা থাকবে না? কেন বিশাল একটা বড় একটা কঙ্কালের ছবি দিয়ে এখানে টাঙ্গিয়ে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দেওয়া হবে না? কেন সশস্ত্র প্রহরা থাকবে না? আমি এই প্রশ্নটা, আমার সন্তান আর যেন কোনো মায়ের সন্তান, কোনো বাবার যেন পিতৃহারা না হন। কিছু নেই, কারণ এটা তো বিশাল সমুদ্র, সবাই তো এখানে সমুদ্রের কাছে অসহায়। আমরা শুনেছি যে সমুদ্র নাকি কিছুই রাখে না, সব এসে ফেলে দিয়ে যায়। তো আজকে 4 দিন হয়ে গেল, আমরা তো এখন অনেক থেকে পেলাম না, এটা আমাদের দুঃখ। একটা বোতলও থাকে না, 3 জনের মধ্যে 2 জনকে পাওয়া গেল, শুধু আমাদেরটাই পাওয়া যাচ্ছে না। এটাই আমরা বুঝতে পারতেছি এটা কী ঘটনা। এইটুকু। চরিত্র আমার বড় ভাইয়ার একমাত্র সন্তান, আমাদের পরিবার, আমাদের সবার চোখের মণি, আমাদের খুব আদরের ধন। আমাদের 5 ভাই বোনের মধ্যে মাত্র 8টা সন্তান। আমাদের পরিবারের এমনিতেই সন্তান সংখ্যা অনেক কম। আমাদের ছেলেটা খুবই আদরের, খুবই সুইট একটা ছেলে। আমাদের এখন এই মুহূর্তে চাওয়ার কিছুই নাই, আমরা শুধু চাই যে কোনো অবস্থাতেই আমরা ছেলেটাকে একটা বডি চাই। আমরা বডি ছাড়া এখান থেকে, আমরা কক্সবাজার থেকে যাচ্ছি না। আমরা কেউ না কেউ থাকবো। আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই। আপনারা যারা সাংবাদিক কর্মী আছেন এবং যারা আছেন সবাই মিলে আমার বাচ্চাটাকে যেভাবে পারেন বের করে দেন। আমরা খালি হাতে যাব না, আমরা এখান থেকে খালি হাতে যাব না। আমার এটাই চাওয়া, আমার আর কিছু চাওয়ার নাই। সর্বোচ্চ নজরদারি থাকে, নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার হয়, এটাও আর কি আমার আকুল আবেদন প্রশাসনের প্রতি, এইটুকুই চাওয়ার।